ভূমিকম্প নিয়ে ইসলাম কি বলে? সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আল্লাহর রহম ছাড়া এই দুনিয়ার একটা পাতাও নড়ে না, আর ভূমিকম্প তো সেই নড়ার বড় উদাহরণ। ভূমিকম্প শব্দটা শুনলেই বুকে কেঁপে ওঠে, কিন্তু ইসলাম বলে এটা শুধু পৃথিবীর নড়াচড়া নয়, এটা আমাদের প্রতি এক সতর্ক বার্তা, এক স্মরণ, এক আসল ক্ষমতার মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষের মাঝে অন্যায় বাড়ে, সত্য চাপা পড়ে যাবে, লোভ, ফিতনা, দম্ভ এসব বেড়ে গেলে আল্লাহ মানুষকে সতর্ক করেন, কখনো ঝড়ে, কখনো বন্যায়, আর কখনো ভূমিকম্পে। ইসলামে ভূমিকম্পকে শুধু ভয় নয়, এটা শিক্ষা বলা হয়েছে, যেন মানুষ একটু থামে, একটু ভাবে আমরা যা করছি তা ঠিক করছি তো। ভূমিকম্প হলে আমরা দৌড়ে বাঁচতে, কিন্তু ইসলাম বলে এর আগে দৌড়াও নিজের ভুল থেকে, পাপ থেকে, অন্যায় থেকে, ফিরে যাও তোমার রবের দিকে। আর একটা কথা, কেউ কখনো বিপর্যয়কে নিয়ে মজা করে না, অন্যকে দোষ দিতে যায় না। ইসলাম শিখায় বিপদ এলে ইন্নানিল্লাহ বলো, নিজের দিকে চেয়ে দেখো, আর আল্লাহর রহম কামনা করো। দর্শকবৃন্দ, ভূমিকম্প পৃথিবীকে কাঁপায়, আর এইসব ঘটনা মানুষের মনে প্রশ্ন তোলে, আমরা কি ঠিক পথে হাঁটছি তো? উত্তরটা আমাদের মাঝেই আছে। ভালো থাকুন, সচেতন থাকুন, আর আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সকল বিপদ থেকে মুক্তি দান করেন।